দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের। ডাকসু নির্বাচনকে ঘিরে এই প্রতিবেদনে প্রথম আলো বলছে, দখলদারত্ব, নির্যাতন, নিপীড়ন ও পেশিশক্তি নির্ভর রাজনীতিকে চিরতরে বিদায় দিতে নিয়মিত ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা। প্রথম আলোর অন্য আরেকটি খবর, বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়নের চিন্তা। এই খবরে প্রথম আলো বলছে, জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম আলোর শেষ পাতার খবর এবার হাওড়ে বিশ্ববিদ্যালয়, এই শিরোনামে। এই খবরে প্রথম আলো বলছে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 299 কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে এবং এই প্রস্তাব অনুযায়ী হাওরের মাঝে 125 একর জমি ভরাট করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম চলছে, এমনটা বলা হয়েছে এই প্রতিবেদনে। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু ঊর্ধ্বমুখী। ডেঙ্গু সংক্রান্ত এই খবরে প্রথম আলো জানাচ্ছে, চলতি মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আগের মাসগুলোর প্রথম সপ্তাহের চেয়ে বেশি এবং এ মাসের প্রথম 7 দিনে ডেঙ্গুতে 13 জনের মৃত্যু হয়েছে, এমনটা জানিয়েছে প্রথম আলো। ফিলিস্তিনি শিশুকে নিয়ে সিনেমার জয়, এই শিরোনামে প্রথম আলো যে প্রতিবেদনটি ছাপিয়েছে সেটি ফিলিস্তিনি একটি শিশুকে কেন্দ্র করে সিনেমা তৈরির গল্প। এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ভয়েস অব হিন্দ রজব নামের এই সিনেমাটি ইতালিতে অনুষ্ঠিত ভেনিস চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন পুরস্কার পেয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় এই শিশুটির পরিবার নিহত হওয়ার পরে শিশুটি রেড ক্রিসেন্টের সাথে 1 ঘন্টা প্রায় ফোনে কথা বলেছিল, সাহায্যের আবেদন জানিয়েছিল, তাকে সাহায্য করতে উদ্ধারকর্মীরাও গিয়েছিলেন। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী এই শিশুটিকে সহ সাহায্য করতে যাওয়া 2 জনকে হত্যা করে। সেই কাহিনী নিয়েই এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, দুর্বল 5 ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় যাচ্ছে। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে, এমনটাও বলছে সমকালের এই প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়ন সাংবিধানিক আদেশে, এই খবরে সমকাল বলছে, বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নারী ভোটার ও কোচিং হতে পারে ভোটের বড় নিয়ামক। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সমকালের এই প্রতিবেদনে বলা হচ্ছে, শেষ দিনে জমজমাট প্রচারণা হয়েছে। শিক্ষার্থী বান্ধব প্রার্থীদের জেতাতে চান ভোটাররা এবং নির্ভয়ে কেন্দ্রে আসার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। সমকালের শেষ পাতার খবর, ছিনতাইকারী সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা। এই খবরটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এবং সেখানে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ হোসেন নামে এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে গতকাল। হাটহাজারীতে ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ, আহত 127। এই শিরোনামে সমকালের শেষ পাতার যে খবর তাতে বলা হচ্ছে, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট ছোড়াছুড়ি হয়। গতকাল ছিল চন্দ্রগ্রহণ, সেই সংক্রান্ত একটি খবর দিয়েছে সমকাল, শিরোনাম, চাঁদের পূর্ণগ্রাসে বিরল মহাজাগতিক দৃশ্য। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ডাকসুর প্রচারণা শেষ, ভোট কাল। এই খবরে বলা হচ্ছে, 6 বছর বিরতির পর বিপুল উৎসাহ উদ্দীপনায় আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে। নিরাপত্তায় অগ্রাধিকার নারী ভোটারদের, এই শিরোনামে কালের কণ্ঠ আরেকটি খবর দিয়েছে। সে খবরে বলা হচ্ছে, ডাকসু নির্বাচনে নারীবান্ধব ক্যাম্পাসকে বেশি প্রাধান্য দিচ্ছেন নারী প্রার্থীরা। সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ। যমুনায় গতকাল উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি দেশে বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে কঠোর হতে বলেছেন, এমনটা বলছে কালের কণ্ঠের এই প্রতিবেদন। আমরা কিছুটা উদ্বিগ্ন, তবে নির্বাচন যথাসময়ে হবে, মির্জা ফখরুল। কালের কণ্ঠ এক কলামের এই প্রতিবেদনে জানাচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঠাকুরগাঁওয়ে একথা বলেছেন। থমকে গেছে সাক্ষরতা বৃদ্ধির হার, 1 বছরে বাড়েনি 1%। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কালের কণ্ঠের এই প্রতিবেদনে বলা হচ্ছে, সাক্ষরতার হার বাড়াতে বছর জুড়ে কার্যক্রম নেই বললেই চলে, ফলে থমকে গেছে দেশে সাক্ষরতা বৃদ্ধির গতি। ঐকমত্য কমিশনের কৌশলী অবস্থানেও কাটছে না সংশয়। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে, প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ তীব্র হওয়ার কারণে সমঝোতার স্বার্থে কৌশলী অবস্থান গ্রহণ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু সেই কৌশলী অবস্থানেও কাজ হচ্ছে না, এমনটাই বলা হচ্ছে প্রতিবেদনে। শ্রীপুরে অস্ত্র উদ্ধারে গিয়ে অবরুদ্ধ র্যাব, সেনা সদস্যদের হস্তক্ষেপে মুক্ত। কালের কণ্ঠের প্রথম পাতার 8ম কলামে এই খবরে বলা হচ্ছে, গাজীপুরের শ্রীপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে আটকের পর র্যাবের 2টি গাড়ি আটক করে বিক্ষোভ করেছে এবং 2 ঘন্টা এই সময় র্যাব সদস্যরা অবরুদ্ধ ছিল এবং তাদেরকে পরে সেনা সদস্যরা গিয়ে উদ্ধার করে।
কালের কণ্ঠের শেষ পাতার খবর, সীমানা নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গেল সপ্তাহে দেশের বিভিন্ন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ হয়েছে এবং সেটি নিয়ে বিরোধ তৈরি হয়েছে। বিভিন্ন স্থানের লোকজন বলছে যে তারা এটি মানেন না এবং তারা মনে করছেন যে ইসি ভুলভাবে এটি করেছে। সেই ঘটনাতেই বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে, সেই খবরটি দিচ্ছে কালের কণ্ঠ। রক্তিম চাঁদের বিরল পূর্ণগ্রহণ দেখল বিশ্ব। গতকাল ছিল চন্দ্রগ্রহণ, সেই চন্দ্রগ্রহণ নিয়ে কালের কণ্ঠের প্রতিবেদনের শিরোনামেটি, পাশাপাশি একটি ছবিও ছাপিয়েছে কালের কণ্ঠ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, শেষ মুহূর্তে নানা সমীকরণ। ডাকসু এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই শিরোনামের প্রতিবেদনে যুগান্তর বলছে, ফ্যাক্টর হবে ছাত্রী ও অনাবাসিক ভোটার, নেওয়া হচ্ছে নানা কৌশল এবং ভোটের জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজ রাত 8টা থেকে সর্বসাধারণের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষেধ ঘোষণা করা হয়েছে। ডাকসু নিয়ে আরও একটি প্রতিবেদন, ডাকসু হোক বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র নির্মাণের ভ্যানগার্ড। এটি ডাকসুর সাবেক ভিপি ও জিএসরা বলেছেন। যুগান্তর তাদের সাথে কথা বলে এই প্রতিবেদনটি তৈরি করেছে। কমিশন চাঁদাবাজিতে সবজি বাজারে আগুন, এই শিরোনামে যুগান্তর একটি প্রতিবেদন ছাপিয়েছে প্রথম পাতাতেই। খবরে বলা হচ্ছে, রাজধানীতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবজি, খুচরো বাজারে আগুন লেগেছে, হাত দেওয়ার উপায় নেই। এবং যুগান্তর বলছে, মূলত চাঁদাবাজি এবং কমিশন বাণিজ্যের কারণেই সবজির বাজার এমন টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। এই খবরের সাথে একটি গ্রাফিক্স যুগান্তর ছাপিয়েছে এবং সেখানে কৃষকেরা কত টাকায় বিক্রি করছেন সবজি, সেটি পাইকারিতে কত টাকায় হয়েছে এবং খুচরো পর্যায়ে শেষ পর্যন্ত কত টাকায় মানুষকে কিনতে হচ্ছে। এবং এই গ্রাফিক্সে দেখা যাচ্ছে কৃষক থেকে ভোক্তার কাছে আসতে সবজির দাম বেড়ে যাচ্ছে 2 থেকে 3 গুণ। যুগান্তরের প্রথম পাতার আরেকটি খবর, মামলার ভয়ে দেশে ফিরল 1100 কোটি টাকা। এটি রপ্তানির আড়ালে অর্থ পাচার হয়েছিল এবং সেই অর্থ পাচারকে কেন্দ্র করে যখন মামলার হুমকি এসেছে তখন এই টাকাটা ফিরে এসেছে, এমনটি বলছে যুগান্তর। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, চারদিকে অশান্তির ঝড়। এই খবরে বলা হচ্ছে, দেশ জুড়ে দেখা দিয়েছে অশান্তির ঝড়। বিক্ষোভ, অবরোধ, হামলা, বিশৃঙ্খলা, সড়ক অবরোধ, মব সন্ত্রাস, চাঁদাবাজি, খুন সহ নানা ঘটনায় চারিদিকে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এই খবরের সাথে তারা একটি হিসেব দিয়েছে। দেখা যাচ্ছে 13 মাসে 334টি গণসহিংসতার ঘটনা ঘটেছে, 219টি মব সন্ত্রাসে পুলিশও হামলার শিকার হয়েছে এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে 492টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এক বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে 29টি, কারাগারে মৃত্যু হয়েছে 61 জনের। রাজনৈতিক সহিংসতায় হতাহতের সংখ্যা 6390 জন। আক্রমণের শিকার হয়েছেন 165 জন সাংবাদিক। মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে 80টির বেশি। দেশি মুরগির উৎপাদন বাড়াতে বিদেশ ভ্রমণের আবদার, এই শিরোনামে কালবেলার একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণের প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারছেন না সরকারি কর্মকর্তারা। মাছ চাষ, খিচুড়ি রান্না, ঘাস চাষ শিখতে বিদেশ যাওয়ার খায়েশের পর এবার দেশি মুরগির ডিম ও মাংস উৎপাদন বাড়ানো শিখতে বিদেশ ভ্রমণের আবদার করা হয়েছে। এটি ঘটেছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি প্রকল্পের প্রস্তাবে, তেমনটি বলছে কালবেলার এই প্রতিবেদন। অন্য আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে, জরিপে নয় ভোটেই ভরসা প্রার্থীদের। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে তাদের প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হয়েছে, 4টি জরিপে 4টি ভিন্ন ফল এসেছে এবং এরপর প্রার্থীরা বলছেন তারা জরিপ নয় প্রার্থীদের উপর আস্থা রাখতে চান। প্রাথমিকের 10 কোটি বই ছাপার দায়িত্ব যাচ্ছে টিইপির হাতে। এই খবরে বলা হচ্ছে, বিনামূল্যের পাঠ্য বই ছাপানোতে যে দুর্নীতি এবং অনিয়ম, সেই অভিযোগে টালমাটাল হয়ে পড়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এবার প্রতিষ্ঠানটির ক্ষমতা খর্ব করতে বোর্ডের আইন সংশোধন করা হচ্ছে।